বুঝলে না থাকলে না তাহলে আমার ভারতও যাওয়া নেই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ও আমি অনেকক্ষণ থেকে দেখতেছি আপনি এখানে বসে আছেন কেন? বাবা, খোসা বেশি রাখছি বাবা, হুম, কোনো বেচা কিনে নেই, আজ বসে আছি, লোক এখনো নেই না। মানে এইগুলো আপনার? হ্যাঁ আমাদের। এগুলো আপনি নিজেই বানান বাড়িতে? নিজেই বানাই বাবা, এলে বাঁশ কিনে নিয়ে বানাইছি, তার তো টাকাই দিয়ে পাইনি, বাঁশের দামই দিয়ে পাইনি। এখন আজ যে অবস্থা, আজ বাড়ির যা যে কি করবি না করবি সেটা এখন আল্লাহ জানে। মানে আজকে আপনার বেচা বিক্রি নাই? নাই, কোনো বেচা কিনে। তার মানে এই বাঁশটা মানুষের কাছ থেকে কিনে নিছেন, কিন্তু এটা বিক্রি করে সে 12 লাখ টাকা দিবে। 12 লাখ টাকা দেবে। সকালে কি খাইছেন? সকালে বাবা আতের জুড়ে ভাত খাই বাড়াইছি। রাতের ভাত সকালে খাইছেন, মানে এই শীতের মধ্যে ঠান্ডা ভাত খাই বেরিয়েছে। হয় ভাই, চাচি বাঁচে আছে? আছে, মনে করো যে খুব কষ্ট। কিসের কষ্ট? কষ্ট এই খাওয়া দাওয়ারই, এগুলি নানান চিনতে। এই 4টে খোসা বানাতে আপনার কয়টা বাঁশ লাগছে? 4টে খোসা বানাতে 4টেই বাসি গেছে। 4টা বাঁশ। মানে আপনি এই বাঁশ 4টে মানুষের কাছ থেকে নিছেন, খোসা বিক্রি করে তার টাকা দিবেন? হ্যাঁ, টাকা দেবে। এখানে আপনার কয় টাকা লাভ হবে 4টে খোসাতে? 4টে খোসা না 100 চাউলি বসে বাড়ে। 100 চাউল। আপনি কি কতদিনে নেই ব্যবসা করেন? মেলা দিন থেকে করি বাবা, কিন্তু এখন পরিবারও পাইনি আর জোরে। এই যেটুকু করি এইটুকু মনে করো দিয়ে আমার দিন যায় না। মানে এইটুক ব্যবসা দিয়ে আপনার দিন চলে না? যাচ্ছে না, খুব কষ্ট। খুব কষ্ট। একটা বানাতে কতক্ষণ সময় লাগে? পড়ায় দিনের কোলাতেই যায়। একদিন? দিনে যদি একটা করে বানান, 4 দিন লাগে বানাইতে। 4 দিন। কত করে বিক্রি হয় এগুলো? 100। 100 টাকা? 100। আপনি কত বছর ধরে এই ব্যবসা করতেছেন? ব্যবসা প্রায় 20-18 বছর হলে। 20-18 বছর। আপনার ছেলেবেলে কয়জন? ছেলেবেলা 3 জন বাবা। ছেলেবেলা থাকাও দোষ, না থাকাও দোষ। কি করে তারা? তারা ঢাকা রিক্সা চালায়। রিক্সা চালায়? তা আপনাকে দেখে না বাবা, তারই দিন যায় না, মুখ দেখতে করে কইলে বন্ধর তারাই ওই ভাগে সরে যায়। তার মানে এখন আপনারা 2 জন একসঙ্গে, মানে চাচি আর আপনি একখানি বাবা। হ্যাঁ, আমরা একখানি। এই ব্যবসা দিয়ে আপনি সংসার চালান? হ্যাঁ, সংসার চলে। একই দিয়ে আমার সবই চলে, কিন্তু কতদিন উপোস, কতদিন খাওয়া, কতদিন মনে করো চা চিনতে হয় না। অন্যের কাছ থেকে চা চিনতে নিয়ে ওই। হ্যাঁ, প্রতিবেশী একটা নাতি বউ আছে বাবা, বুঝলে না থাকলে না তাহলে আমার ভারতও যাওয়া নেই। এতই কষ্ট। ওই আমার দিক দেখে বাবা। তাই কি করে সে নাতি বউ? আপনার কি করে? তার স্বামী চাকরি করে। মানে আপনার ভাগিদারির মধ্যে উনি একটু দেওয়া? না, ভাগিদারির মধ্যে নয়, অন্য ভাগির মধ্যে। অন্য ভাগ মানে আপনি নিজের ভাগিদারি দেখা? না না না, মনে করো যে নিজের ভাগিদারি নয়, অন্য ভাগিদারি। মনে করো যে পাঠন বাড়ি আছে তো তাই। আপনি যদি বাস আজকে যদি খোসা বিক্রি না করতে পারেন, 12 লাখ যদি আপনি টাকা দিবেন কোথায় থেকে? আল্লাহ জানে, এখন সেটাই চিন্তা করতেছি। এখন বেলা তো আর যায় নাই, দেখি যে চিন্তা ভাবনা করে হয়তো হলো, না হলে আজকে পলিয়ে থাকা নাকি। পড়লে থাকেন নাকি? আজকে যদি ওনাকে বাসের টাকা না দিতে পারেন, এরপরে কি বাস আরো দেবে আপনার? তা কি দেয়? কেমন করে দিবি বাবা? বাস দিবে না তো। দেবে না। আপনি বিক্রি না করে বলে বাজারও তো হবে। তাহলে কালকে এখন ফিরে বাজার হলো না, এখন ওই পলিয়া থেকে ফির কালকে আসা নাকি বেচের কাছে যাওয়া। আপনার এই বাসের দাম কত টাকা? বাসের দাম মনে করো যে এই 4টে 200, ছোট ছোট বাস। 4টে 200 টাকা। আপনার তবিল কত টাকা? তবিল ওই 200, মনে করো 200 টাকাতে কিনছি। 200 টাকা। 4 কোনা বাস, ছোট ছোট বাস। আর বাস কিনলে অন্তর 200-250 করে টাকা দিয়ে বাস কিনলে তাতে নাবও হবে, এই কামও তাকে তবিল নেই। মানুষের যা দেয় এখন চা কিনতে ওটি। এখন যেহেতু আপনি আপনার কষ্টের কথা বললেন, বুঝছেন, এখন আমি আপনাকে ওই যার কাছ থেকে বাস নিছেন, যেহেতু আপনার আজকে বেচা বিক্রিও কম, কারণ আজকে যদি আপনি 12 লাখ টাকা না দিতে পারেন, তাহলে তো কালকে আপনাকে আর বাস দেবে না। দেবে না। দেবে না, দেবে না। এখন আপনার যেহেতু বিক্রি হয় না, তাহলে আপনি বললেন যে পড়লে থাকার লাগবে, তার টাকা দেওয়ার ভয়। তাই থাকার লাগবে না। আপনাকে আমি এই বাসের টাকাটা দিচ্ছি, আপনি ওনাকে আজকে বাসের টাকাটা পরিশোধ করে দিবেন, বুঝছেন? তাহলে কি আপনার সুবিধা হবে? ভালো হবে? খুব ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। দেন তো এখানে কত টাকা? 500। 500? আপনি উনি আপনার টাকা পাবে কত? 200। 200?
আর বাকি 300 টাকা দিয়ে কি করবেন? ওনাকে যদি আপনি 200 টাকা দেন, বাকি 300 টাকা দিয়ে কি করবেন? বাস কিনবো। বাস কিনবেন? বাস কিনলে আপনি ব্যবসা চালাইতে পারবেন। চলন যাবে। তার মানে আমি যে টাকাটা দিলাম এটা আপনার ব্যবসার পুঁজি। এটা দিয়ে আপনি এখন বাস কিনে ব্যবসাটা চালাবেন, যেন আপনার সংসারটা চলে। আচ্ছা, তাতে কি আপনার সুবিধা হবে? সুবিধাই তো হবে। খুশি হবেন? হ্যাঁ, খুশি তো খুব উপকার হয় বাবা, ভালো উপকার। তাই? হ্যাঁ তাই। ঠিক আছে, আপনি এটা আজকে নিয়ে যান। আর এটা নিয়ে বাস চুরি করে, তাহলে তো এখন এখান থেকে টাকা দিয়ে 22 লাখ টাকা দিয়ে আপনি ফিরে আবার নতুন করে বাস নিতে পারবেন। হ্যাঁ তা দিতে। ঠিক আছে, আপনি বাড়িতে যান, যেহেতু আজকে আপনার বেচা বিক্রি নেই বাড়িতে।